জামাই কত দূর যাবা গো? শ্বশুর বাড়ি যাবো জামাই ষষ্ঠী করতে। তোমার শ্বশুর বাড়ি কত দূরে? আমার জামাই সেজে আমি হাজির হয়েছি, কি কি পাবো আমি লিস্টি করেছি। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার লিস্টি করেছি। জামাই ষষ্ঠী এলে পরে জামাইয়ের পৌষ মাস, জামাই ষষ্ঠী এলে পরে জামাইয়ের পৌষ মাস, বাজার দরে আগুন লাগে, শাশুড়ির সর্বনাশ। আর ও বসেছে ওখানে, ওকে আমি উঠিয়ে এদিকে দেবো। না এটা ঠিক আছে, কারণ হচ্ছে এত কিছু যে আইটেম আছে আমি খাবো কি করে সেটা ভাবছি। আরে তুমি খাবে কি করে ভাবছো? আমি তো ভাবছি তোমার এই তো শরীর, আর তোমার থেকে কিন্তু খাবার ওজন বেশি। একে তো গরমের দিন, তার উপর সাধনদার কাছে এত খাবার মানে আঙ্গুর ফল টক মরা পেটে চড়া দিয়ে খাওয়ার পর সাধনদার অবস্থা হবে हे प्रभु हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव में पानी आ गया, गामछा भी खुल गया मेरा। হায়রে সমাজের একই হাল, হায়রে সমাজের একই হাল, কলিযুগের শাশুড়ির তাই জামাই হয় মাতাল। সঠিক বলেছেন। আরে যেমন কানা বেগুন তেমনি তার ডোগলা খদ্দের, আর শাশুড়ি হচ্ছে মায়ের সমান। আর এখানে দেখো শাশুড়ি জামাইয়ের মুখে মদ ঢেলে দিচ্ছে আর সিগারেট ধরিয়ে দিচ্ছে। এই জন্যই বোধহয় কলিযুগের শাশুড়িদের এরকম অবস্থা। ওই জামাইয়ের সঙ্গে শুতে চাই শাশুড়ি। আরে এটা তো জামাই নয়, যেন রাক্ষস। আর মাংস খাওয়াটা দেখো, যেন অভুক্ত পেটে কতদিন খিদের যন্ত্রণা জমে আছে। আর দেখে তো মনে হচ্ছে জীবনে প্রথমবার মাংস খাচ্ছে। আর শ্বশুর বাড়ির লোকজন ভাবছে আমাদের ভাগ্যে বোধহয় আজ আর কিছু জুটবে না, কারণ দুর্ভিক্ষ এসে গেছে। দূষিত সমাজের মূল্যবোধীন ক্যাক্টাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। আজকে ভিডিওটা এমন জায়গায় মারবো, না পারবে প্যান্ট পরতে, না পারবে লুঙ্গি পরতে। চলো আজকে জামাই ষষ্ঠীর জামাইদের নিয়ে সঠিক বলেছেন। জামাই কত দূর যাবা গো? শ্বশুর বাড়ি যাবো জামাই ষষ্ঠী করতে। তোমার শ্বশুর বাড়ি কত দূরে? আমার শ্বশুর বাড়ি বেথুয়া ডৌরি। এই হচ্ছে উপযুক্ত জামাই। আসলে শ্বশুরের কষ্টটা তো বোঝে, তাই পাঁটা ছাগল, কাঁঠাল, ফলমূল সব সঙ্গে নিয়ে যাচ্ছে। আরে এ তো জামাই নয়, শ্বশুর বাড়ির হীরের টুকরো। এসো বাবা, বুকে এসো তুমি। অভাবের ঘরে হঠাৎ যেন হীরের খনি। আর হলো না গো, 2000 টাকা কেজি ইলিশ মাছ এনেছিলাম, ঠিক আছে? আমি আর এগুলো রিটার্ন নিয়ে যাবো না, নিয়ে নেন। 5 কেজি ওজনের কাতলা মাছ এনেছিলাম, ভেবেছিলাম সবাই মিলে ভালোবেসে খাবো, এগুলো আপনাকে নিয়ে গেলাম। আরে ভিডিও বানানোর প্রয়োজনে চলছে শাশুড়ির সাথে প্র্যাঙ্ক, এটাই তো আসল জামাই। জামাই ষষ্ঠীতে এসেও শ্বশুর বাড়িতে টাকা কামানোর ধান্দা। বাহ, নাটক বেশ ভালোই জমে উঠেছে। আর শাশুড়ির অভিনয়টা কিন্তু ফাটাফাটি হয়েছে। আরে আরে এতক্ষণ তোমরা দেখলে জামাই ষষ্ঠী, তোমরা কি কেউ বউ ষষ্ঠী দেখেছো? দেখোনি তো? এবার দেখাবো বৌমা ষষ্ঠী। ভাগ্য সবার সমান হয় না, জামাই ষষ্ঠী পাইনি তো কি হয়েছে, বৌমা ষষ্ঠী তো পেলাম। এমন ভাগ্য আর কয়জনেরই বা থাকে। আমার শাশুড়ি আমাকে সারপ্রাইজ দিল, আমি তো অবাক হয়ে গেলাম, আমাকে দিল বৌমা ষষ্ঠী। আরে এটাই দেখা বাকি ছিল, এবার থেকে আর চিন্তা নেই, বৌমা ষষ্ঠীও চালু হয়ে যাবে। কারণ কন্টেন্ট, তাই তোমার পথ সবাই অনুসরণ করবে। আর বৌমা ষষ্ঠী নামে একটা করে কন্টেন্ট পেজে পয়সাই পয়সা আসবে। এখন ট্রেন্ডিং জামাই ষষ্ঠী চলছে, একজন ভাইরাল হলে তারই পথ অনুসরণ করে সবাই সেম স্টাইলে ভিডিও বানাচ্ছে। ভাবতে অবাক লাগে, কিছু টাকার জন্য মায়েদেরকে দিয়ে এইসব নোংরা নোংরা ভিডিও বানাচ্ছে। বলছি এদেরকে একটু লজ্জাবোধ করে না? এদেরকে একটু বিবেকে লাগে না যে মায়ের হাত থেকে গ্লাসে করে মদ মুখে ঢালছে? সত্যি হায়রে, আমরা কোন সমাজে বাস করছি। আরে আরে এসে গেছে আমাদের মুখটারা গরিব কাকু। জামাই তো নয়, যেন পুরো রাক্ষস। আরে একে যত দেবে কিন্তু তত খাবে, কারণ না বলতে জানে না। কারণ পেট তো নয় যেন মহাসমুদ্র, একে একটা গোটা পাঁঠা দিলে গপ গপ করে সেকেন্ডের মধ্যে খেয়ে ফেলবে। সঠিক বলেছেন। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি। জামাই সেজে আমি হাজির। ওরে বাবা, আর এ তো দেখছি দো আসলা জামাই, রিলসের প্রয়োজনে নিজেকে জামাই সাজিয়ে সকলের সামনে প্রেজেন্ট করছে। কি যুগ এলোম, যা জানি না আর কত রকমের জামাই দেখবো। তো এটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয়। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।